নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন ওয়া ইদাস্তুনফিরতুম ফানফিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা বিজয় হওয়ার কারণে মদিনার দিকে হিজরত আর বাকি নাই, কিন্তু জিহাদ বাকি আছে এবং নিয়ত বাকি আছে। যদি কোন ইসলামিক মুজাহিদ, যদি ইসলামিক আমির যদি যুদ্ধের জন্য বের হওয়ার জন্য ডাক দেয়, তাহলে তার ডাকের মধ্যে সাড়া দিতে হবে। এই হাদিস থেকে তিনটি মাসআলা বের হয়। এক নম্বর মাসআলা হলো, যদি কোনো একটা দেশ যদি বিজয় হয়ে যায়, মুসলমানদের হাতের মধ্যে চলে আসে, তাহলে সেই দেশ থেকে অন্য দেশে হিজরত করা জায়েজ হবে না। এই যুগের মধ্যে আফগানিস্তান বিজয় হয়ে গেছে, কাফেরদের হাত থেকে মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। এজন্য সেই আফগানিস্তান থেকে যদি কেউ হিজরত করে অন্য দেশের মধ্যে চলে যেতে চায়, তাহলে তার জন্য চলে যাওয়া জায়েজ হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আরেকটি মাসালা বের হয়। সেটা হলো, যদি কোন একটা দেশের মধ্যে ইসলামের কাজ পরিপূর্ণভাবে আদায় করা যদি অসম্ভব হয়ে যায়, তাহলে সেই দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যেতে পারবে। আরো একটি মাসআলা বের হয়। সেই মাসআলাটি হলো, জিহাদের নিয়ত থাকতে হবে। জিহাদের নিয়ত সব মুসলমানদের অন্তরে থাকতে হবে। যদি জিহাদের নিয়ত না থাকে, হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি জিহাদের নিয়ত ছাড়া মারা গেল, সেই এক প্রকারের মুনাফিকি গুণ নিয়ে সেই মৃত্যুবরণ করল। সুতরাং নিয়ত থাকতে হবে, জিহাদের নিয়ত থাকতে হবে। আল্লাহর নবী বললেন, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন। সেটার আসল তাফসীর হলো, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুল জিহাদ। জিহাদ এখন পর্যন্ত বাকি আছে এবং জিহাদের নিয়ত এই পর্যন্ত এখন পর্যন্ত বাকি আছে। সেই জন্য জিহাদের নিয়ত আমাদের মুসলমানদের অন্তরে থাকতে হবে। আরেকটি মাসআলা বের হয়, সেটা হলো, জিহাদের প্রস্তুতি থাকতে হবে মানুষের কাছে। জিহাদের প্রস্তুতি কেন দরকার? যখন কোন ইসলামিক আমির জিহাদের ডাক দিবেন, তখন আমাদেরকে সেই জিহাদে শরীক হতে হবে। যদি জিহাদের ডাক যদি এসে যায়, তখন তোমার কাছে যদি জিহাদের প্রস্তুতি না থাকে, জিহাদের ট্রেনিং না থাকে, তাহলে সে আমিরের ডাকে সাড়া দেওয়া তোমার সম্ভব হবে না।